Rashid Sandosha, DJ Bapi, Dusha 8 number pole. একটা মাঝখানে লাঠি থাকে আর দড়ি দিয়ে এরকম এরকম করে ঘোরাতে হয়, তবে হয়, তাই তো? তাহলে সমুদ্র মানে বিরাট ব্যাপার। সমুদ্রের জলকে মাপতে পারবে? পারবে না। তা সমুদ্রের জলের মধ্যে কাঠি কে হবে? কত বড় জল! ভগবান বলল যদি মন্দার পর্বত কাঠি হয়, হরিবল উলুধ্বনি হরিধ্বনি, ভালো করে রেকর্ডিং করে নিন। কি নাম বললাম? মন্দার পর্বত। মন্দার পর্বত যদি মন্থন দণ্ড হয়, মানে মাঝখানে লাঠিটা হয়, সেটা নাই হলো। মন্দার পর্বতকে গিয়ে বলো। মন্দার পর্বত বলছে যদি বোম্বা বিষ্ণু মহেশ্বর বলে তবে আমি যাবো, নাহলে যাবো না। ইন্দ্র তোমার কোথায় তো আমি যাবো না। যাবে? ইন্দ্রের কোথায় যাবে? ইন্দ্রের কি যোগ্যতা আছে যাবে? বলে বোম্বা বিষ্ণু মহেশ্বর বললে যাবো। মন্দার প্রভু এসো সহযোগিতা করতে। মন্দার পর্বত বললো আমি লাঠি হব। মন্দার পর্বত এসে দাঁড়ালো, দড়িটাকে হবে হ্যাঁ সাপ। সাপটার নাম কি? হ্যাঁ বাসুকি নাম, তাই তো? একটু ভালো নামটা জানেন? একটু বলে দিই ভালো নামটা, রেকর্ডিং করে নিন। ভালো নামটা কি? অনন্ত বাসুদেব। কি নাম বললাম? একটু ভালো করে জানতে হবে এগুলো। কি নাম বললাম? অনন্ত বাসুদেব। আচ্ছা বলুন তো, এই অনন্ত বাসুদেব কলিযুগে তার নাম কি? হ্যাঁ কলিযুগে কি নাম? চাঁদ কাজী। কে বললে? তুমি বললে। এ রে, সুব্রতর মা ভুল করে ফেলছে। তুমি সুব্রত মানো না? মাসি। হ্যাঁ ওই একই জিনিস, মা আর মাসি এক। তো একটু আগু পিছু, ঠিক আছে। একটু ভুল হয়ে গেছে, যে ওই যে মাসি বলে ভুলটা হয়েছে। বলে দি নিত্যানন্দ। নিত্যানন্দ আমার মনে অনন্ত বাসুদেব। দাপর যুগে বলরাম, ত্রেতা যুগে লক্ষণ, সত্য যুগে অনন্ত বাসুদেব। এগুলো যেন মনে থাকে, রেকর্ড করে নিয়ে। আর বছর যদি আসি বলতে না পারি পিড় ধরে। কি বললাম? সত্য যুগে কি নাম হলো? অনন্ত বাসুদেব। আস্তে কথাগুলো একটু শুনে নাও, ভালো করে বসে বসে শুনে নাও। আজ জীবনে পাবে কি না পাবে এমন মানব জনম। আস্তে, ভালো লাগছে তো? হ্যাঁ তাহলে এগুলো শুনে নাও। কি নাম বললাম? অনন্ত বাসুদেব। বাসুকি নাগ বললো আমি না হয় দড়ি হব, কিন্তু দুদিকে তো লোক চাই ধরার। দেবতারা বলল আমাদের দেবতাদের শক্তি আছে কি? আচ্ছা বল দেখিনি, এই মর্তধামের দেবতা কারা, অসুর কারা? দেখি বলতে পারিস কি? আমি কিন্তু এক্ষুনি বলে দেবো। আচ্ছা বল, দেবতাদের গুরুদেবের নাম কি? বৃহস্পতি। বেশ, তারা পূজা কবে দিস? বৃহস্পতিবার। বাহ, এটা হিন্দুরা দেয়। আচ্ছা, অসুরদের গুরুর নাম কি? শুক্রাচার্য। ওরা কবে মসজিদে যায়? শুক্রবারে যায়। তাহলে অসুর আর দেবতা বুঝলি? বুঝতে পারলি? হ্যাঁ রাধেরা দেখলে বুঝে নিতে হবে, কিছু কিছু কথা বুঝে নিতে হবে। রাধে রাধে, উলুধ্বনি হরিধ্বনি জোর করে। আস্তে কথাগুলো একটু মনোযোগ দিয়ে দিয়ে শুনো। অসুরেরা, অসুরদেরকে দেবতারা যদি বলে, যদি অসুরেরা রাজি হয় তবে সমুদ্র মন্থন হবে। অসুরেরা কি রাজি হবে? অসুরেরা ইয়েতে সম্পর্কে কি হয়?
কি হয় রে মা? দেবরাজ ইন্দ্রদের সাথে সম্পর্কে কি? দেবতাদের সাথে অসুরদের সম্পর্ক কি? হ্যাঁ, আস্তে। হ্যাঁ, আপনি ঠিক বলছেন, দাঁড়ান একটু, আমি এদেরকে জিজ্ঞাসা করি, এরা জানে কিনা। আপনি জানেন, আমি জানি, বুঝতে পারছি। বাহ, ভক্ত মানুষ একটা পেলাম। কি নাম আপনার বাবা? তপন রায়, গায়েন। বাহ, গায়েন, আচ্ছা। ও, ওই জন্যই তো আপনি গাইছেন। আস্তে। আপনারা জানেন ইন্দ্র আর এই দেবতা আর অসুররা কি সম্পর্ক কি জানেন না? উনি কিন্তু বলে দিয়েছেন, তবু আমি একবার বলে দিই। আচ্ছা, বেশ, আস্তে। এই মেয়েটা, তোদের গোত্র কি রে মা? শান্ডিল্য। তোর? শান্ডিল্য। তোর? শান্ডিল্য। তোর? মধুকুল্ল। বাহ। তোর? হ্যাঁ, বশিষ্ঠ। ব্যাস ঋষি। ব্যাস ঋষি। শান্ডিল্য। তোর? কাশ্যপ। আচ্ছা, এর মানে জানিস? এই যে বললি শান্ডিল্য, মধুকুল্ল, ব্যাস ঋষি, এর মানে জানিস? জানিস না? ওরে বোকা, ওটা হলো আসল বাবা তোদের। ওর থেকে এই যে ওই শালা পাঁঠা দীনকৃষ্ণ ঠাকুর বলে কিনা নিজের বাপের নামটা ভুলে গিয়ে লিখে দিল ঠাকুর। শালা বেটা নস্কর হয়ে গেল ঠাকুর। শালা যে তার বাবাকে মানে না সে মানুষ। আবার বিচার করতে আসে, এত নোংরা। মা দুর্গার ব্লাউজের মাপ নিতে মানুষ না জানোয়ার? আমি হলে তো গুলি করে মারবো। এখন কেউ টাকা দিতে এসে ডিস্টার্ব করবেন না প্লিজ। আমাকে গানটা গাইতে দিন। ভালো লাগছে তো কথাগুলো? একটু উলুধ্বনি দিন, হরিধ্বনি দিন জোর করে। আস্তে। কোথায় ছিলাম বলছিলাম, ভুলে গেছি। কি বলবো? ওই দীনকৃষ্ণর আগে কি বলছিলাম? গোত্র। তাহলে গোত্র মানে বাবা। তাহলে এই কাশ্যপ গোত্র মানে কশ্যপ মুনির ঔরসে যারা হয়েছে। শান্ডিল্য গোত্র মানে শান্ডিল্য মুনির ঔরসে যারা হয়েছে। মধুকুল্ল গোত্র মানে মধুকুল্লর যারা হয়েছে। এই ব্যাস ঋষি মানে ব্যাসদেবের থেকে যারা হয়েছে। এইগুলো হলো গোত্র। তেমনি এই কশ্যপ মুনি কটা বিয়ে করেছিল জানো? হ্যাঁ, 13টা। দুটো ওখান থেকে বলছে, কাকু বলছে 13টা। ইনি বৈষ্ণব মানুষ, এনাকে আমি চিনি, হরিহর বাবুর দাদা বটে। জেঠু। হ্যাঁ, আচ্ছা। কোথায় পড়েছো? ব্রহ্মবৈবর্ত পুরাণে। আচ্ছা, বাহ। হ্যাঁ, রামায়ণও আছে, মহাভারতও আছে। বাহ। দক্ষ রাজার ওই মেয়ে 7টা মেয়েকে বিয়ে করেছিল, এই 13টা মেয়েকে বিয়ে করেছিল আপনার কে না, আপনার আমাদের কি নামটা ভুলে গেলাম, বললাম কশ্যপ মুনি। বাহ, ভালো কথা। এখন আপাতত ভাগবতে 4 জনকে পাওয়া যাচ্ছে। কজন বললাম? আপনি 2 জন বলেছেন, আমি বলছি 4 জন। উনি ঠিক বলছেন 13 জন, কিন্তু আমি বলে দেবো, সবগুলো বলবো। রাধে রাধে। আগে 4 জনের গল্পটা বলি, না হলে কুম্ভ মেলা হবে না। ঠিক আছে, 4 জনের গল্পটা একটু বলি। রাধে রাধে বলি নাকি না বলবো না? রাধে রাধে। এই 4টে বউ কে কে? প্রথম বউটার নাম হলো দিতি, দ্বিতীয় বউটার নাম হলো অদিতি, তৃতীয় বউটার নাম হলো কদ্রু, চতুর্থ বউটার নাম হলো বিনিতা। বুঝা গেল? রাধে বলে বলে দিই নাকি? এই যে মেয়েগুলো, আমার ছেলে আমায় খেতে দেয়নি। ছেলে কেমন হয়? মায়ের জন্য হয়। একটু ভালো করে শুনে নে। মা যদি ভালো হয়, ছেলে অটোমেটিক ভালো হবে। মাটি ভালো হলে ফসল ভালো হবে। ফসল ভালো হবে। হিরণ্যকশিপু অসুর ছিল, কিন্তু কয়াদু ছিল কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ ভক্ত। তাই ভক্ত প্রহ্লাদ গর্ভে এসেছিল। বুঝা গেল? তার জন্য
জন্য ভক্ত প্রহ্লাদ এসেছিল। এই দেখ কথাগুলো একটু ভালো করে শুনে নি। ওমা দিতি কিন্তু লালটুস মার্কা দেখতে দারুণ ফ্যান্টাস্টিক। কি ঐশ্বর্য রায়, ঐশ্বর্য রায়ের থেকেও দেখতে সুন্দর। আস্তে ভালো করে একটু শুনে নিন, ভালো করে শুনবেন। দেখতে খুব সুন্দরী। আর অদিতি হচ্ছে একটু শ্যামলা গোছের। শ্যামলা মানে আর গায়ের রংটা একটু মাগুরে মাগুরে পালা। হ্যাঁ, গায়ের রংটা একটু শ্যামলা শ্যামলা গোছের। ও মা, হ্যাঁ, তা কি হয়েছে জানেন? এই দিতির জ্ঞান কম। দেখতে ভালো হলে হবে, জ্ঞান তো চাই। সুন্দরী কাকে বলে? সব রকম থাকবে তবে সে সুন্দরী। গায়ের রংটা ফর্সা টুকটুকে হলো আর ভিতরটা পচা তারা হবে না। ভিতরটা পরিষ্কার হওয়া চাই। দিতি কিরকম জানিস? স্বামীকে বলছে ভোর সন্ধ্যেবেলায় কেন সন্ধ্যা প্রদীপ দিতে হয় একটু শুনে নাও। উলু দিতে হয় কেন? উলু দাও আগে, শাঁখ বাজাও তবে বলবো, নাহলে বলবো না। দাও। আস্তে আস্তে এইদিকে তাকাও। এই যে সন্ধ্যেবেলায় কেন সন্ধ্যা প্রদীপ জ্বালতে হয়, হরিনাম করতে? তোরা টিভি তলায় বসে থাকিস। টিভি তলায় বসে থাকলে কি হবে একটু শুনে নে। দিতি কি করলো? কশ্যপ মুনিকে, কশ্যপ মুনি তখন ধ্যান করতে যাচ্ছে, হরি ওম। তখন কশ্যপ মুনিকে ধরে টানাটানি করছে, চলো শোয়ার ঘরে চলো, চলো চলো। যাবে না, জোর করে নিয়ে গেছে। অসময়ে মিলন হলো দিতির সাথে কশ্যপে। অসময়ে মিলন হলো দিতির সাথে কশ্যপে। অসময়ে মিলনে হলো দিতির সাথে কশ্যপ মুনির। আর অসুর কুল জন্ম নিল সেই সেখানেতে। আর অসুর কুলে জন্ম নিল সেই ক্ষণেতে। তাই অসময়েতে মিলন করো না, হরি বল। অসময়েতে মিলন করো না। ওই অসময়েতে মিলন করো না। দুটো সময়ে মিলন করবেন না, তাহলে অসুর হবে। বুঝেছ? ছেলে অসুর হবে। কিরকম শুনে নাও, ভালো করে নোট করে নাও। ছেলে মেয়ের বিয়ে দেবে, এগুলো ভালো করে নোট করে নাও। যারা বিয়ে করবি তারা নোট করে নে। দুটো সময় মিলন করবি না। আসতে শিক্ষার জন্য বলছি, আমার কথা নয়, ভাগবতের কথা। বলবো কি বলবো না বলে দি। কোন কোন সময়? সন্ধ্যার সময় আর দুপুরের সময়। কি বললাম? সন্ধ্যায় মিলন হবে না, দুপুরে মিলন হবে না। আর কখন মিলন হবে না? না ভোরের বেলা। ভোরের বেলায় ঠাকুরকে ডাকতে হয়, শাঁখ বাজাতে হয়, উলু দিতে হয়। এই সকাল দুপুর সন্ধ্যা ওই জন্য গুরু মন্ত্র জপ করতে হয়। বাবা আমার দীক্ষা হয়ে গেছে, জপ করছিস? করতে হবে। আপনি আচরি ধর্ম অপরে শেখাও। তাহলে দিতি কি করলো? দেখতে ভালো হলে কি হবে? মনটা তো কালো। ওই সময় অসুরদের জন্ম হলো। প্রথম অসুরের নাম হলো হিরণ্যাক্ষ, দ্বিতীয় অসুরটির নাম হলো হিরণ্যকশিপু। এরম করে সব অসুরদের জন্ম হয়ে গেল। আর অদিতি কি করলো? না মধ্যরাত্রিতে গোবিন্দকে ডাকতে ডাকতে গেল, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহিমা রাম রাঘব রাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই রাম রাঘব রাম রাঘব রাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহিমাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাঘব। বলি কৃষ্ণ কেশব তাহিমাম রাম রাঘব রক্ষমা। কৃষ্ণ কেশব তাই মানি রাম রাঘব রক্ষমা। কৃষ্ণ কেশব তাহিমাম রাম রাঘব রাঘব। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই রাম রাঘব রাম রাঘব। হরি হরি কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহিমাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব।
সাথে কশ্যপ মুনির মিলনেতে দেবতাদের জন্ম হলো। দেবতাদের জন্ম হলো, তাই দেবতার অসুরেরা ভাই যে হইল। দেবতার আর অসুরের ভাই যে গো হইল। বুঝা গেল? দেবতার অসুরেরা ভাই ভাই হয়ে গেল। ভালো করে শুনুন, দেবতার অসুরেরা ভাই হয়ে গেল। এবার অসুর দিকে বলছে, ভাই ও ভাই, আরে কি হয়েছে বলো? দেখ মিলেমিশে করি কাজ, হারি জিতি নাহি লাজ। ঠিকই বলেছো ভাই। এখন বক্তব্য হচ্ছে জানিস তো, সমুদ্র মন্থন করতে হবে। বুঝলাম, কিন্তু আমাদের কি লাভ? ওরে বোকা, যা আসবে তোদেরকে 50 ভাগ দেবো। ভাগ দিবি? কি আসবে? কি আসবে? ওরে অমৃত আসবে। কি আসবে? অমৃত। তাহলে তো অমৃত পেলে আমরা অমর হয়ে যাব। তাহলে তো অমর হয়ে যাব আমরা। ওই জন্য তো বলছি, তাহলে আমাদের ঠিক দেবেই তো। হ্যাঁ রে ভাই দেবো। লেগে পড় তাহলে। তাহলে লেগে পড়ি। হ্যাঁ বেশ, এবার মন্থন হবে। একদিকে দেবতা, একদিকে অসুর। হ্যাঁ। সাপের গা থেকে প্রথমে কি উঠে এলো গো? এটা সকলে জানেন, বিষ। সেই বিষ কে খেয়েছিল? মহাদেব খেয়েছিল। কি নাম হয়েছিল? নীলকণ্ঠ। আস্তে এইদিকে তাকাও, প্রত্যেকটা মেয়েদের বলছি, এই যে একটু ভালো করে শুনে নাও। একটা ছেলে জানো, আমি আসছি গাড়ি থেকে নামবো ওইখানটায় ফতেপুরের মোড়টাতে, আমাকে ডাকছে, এ প্রভু প্রভু প্রভু। আমি বলছি কি হয়েছে কি হয়েছে ভাই? হে তখন দেখছি ফিট মাল, বুঝলেন? হাতে দেখছি কলকাতা আছে। আমি বলছি কি ব্যাপার ভাই? আমি নাক ফাঁক টিপে আছি, তো গন্ধ সহ্য করতে পারছি না, বটকা গন্ধ। নাক টিপে আছি, আমি বলি কি হয়েছে ভাই? বলে শিব খেলে দোষ নাই, আমি খেলে দোষ কেন? আমি বলি ভাই হরে কৃষ্ণ, শিব খেলে দোষ নাই, আমি খেলে দোষ কেন? বলে না না, তুমি খেলে দোষ কিছু নাই, তুমিও খেতে পারো, কিন্তু শিব আরেকটা জিনিস খেয়েছিল। কি খেয়েছিল? একটু খাবি বিষ? বলে না। তাহলে বেরো খেতে। তাহলে শিব, আস্তে, শিব তিনি পরম বৈষ্ণব, তিনি দেবতাদের দেবতা, আদি দেবতা। তিনি মনে করলে অনেক কিছু করতে পারে, কিন্তু তুমি কি করতে পারো? তোমার কি ক্ষমতা আছে? তুমি শিবের সাথে নিজেকে তুলনা করছো কেন? মূর্খের মতো কাজ করছো। মূর্খের মতো কাজ করো না, তুমি যা তাই ভাবো। এই যে এদিকে তাকাও, আমরা কি জানো? আমরা সবাই কিন্তু কৃষ্ণের দাস। আমরা ভুলে গেছি। কথা বলো না। আমরা সবাই কৃষ্ণের দাস। কার দাস? গোবিন্দের দাস। হ্যাঁ, আস্তে এদিকে তাকাও। তাহলে কি বলছিলাম? বিষ খেয়ে নিল। আচ্ছা, এবার ছেলেগুলোর কাছে প্রশ্ন আছে, ছেলেগুলোকে জিজ্ঞাসা করবো। ওই বাবা খুব ভালো উত্তর দিয়েছে, ওই বাবাকে এবার প্রশ্ন আছে। আচ্ছা, আমার মা গান শুনতে এসছে, মানে তোমার স্ত্রী এসছে? আচ্ছা, কই কোনটা? হাত তুলো তো মা। বাহ। আচ্ছা মা, একবার উঠে দাঁড়াও। শোনা, রাগ করো না মা। হ্যাঁ, তত্ত্ব হচ্ছে কিন্তু, বলবো তো নাকি বলবো না? বলি। আচ্ছা মা, তোমার নাম কি সোনা? রেখা গায়েন। আচ্ছা রেখা মা, তোমাকে একটা কথা বলি, আমার বাবা তোমায় কোনোদিন প্রণাম করে মা বলে ডেকেছে? আসতে, হ্যাঁ? স্ত্রী বলছে, স্ত্রী হয়েছে বলে তোমাকে মা বলে ডাকেনি? কেউ ডাকে? তাহলে রামকৃষ্ণ কেন ডেকেছিল? বলি রামকৃষ্ণ কেন ডেকেছিল? রামকৃষ্ণ কেন ডেকেছিল? আর কে ডেকেছিল? আসতে। বাবা ভোলানাথ কেন মা বলে দুধ খেয়েছিল? রামকৃষ্ণ কেন ডেকেছিল? বাবা ভোলানাথ কেন মা বলে দুধ খেয়েছিল? রামকৃষ্ণ
যুগের মধ্যে কে ডেকেছিল? একটা ভোলানাথ গেল, কলিযুগে কে ডেকেছিল? ইয়েস, জয়দেব পদ্মাবতী। একটু উলুধ্বনি, হরিধ্বনি। আস্তে একটু কথা বলবো, একটু তত্ত্ব বলছি, ছেলেগুলোকে বলছি। এই ছেলেগুলো প্রত্যেক দিন তোদের বউগুলো মা হয় রে। শালারা ভালো করে শুনে নে, আস্তে একটু ভালো করে শুনে নে। মা হয় প্রত্যেক দিন বউগুলো। কি করে মা হয়? হ্যাঁ হয়। কখন হয় জানিস? মায়েরা যখন অন্ন দেয় গো, মায়েরা যখন অন্ন দেয় গো, মায়েরা যখন অন্ন দেয় গো, মায় অন্নপূর্ণা হয়ে যায় গো। মায়েরা যখন অন্ন দেয় গো, মায় অন্নপূর্ণা হয়ে যায় গো। এই মায়েরা যখন অন্ন দেয় গো, হরি হরি গো। মায়েরা যখন অন্ন দেয় গো, অন্নপূর্ণা হয়ে যায় গো, মায়েরা যখন অন্ন দেয় গো, অন্নপূর্ণ হয়ে যায় গো। মায়েরা যখন অন্ন দেয় গো। কি মায়েরা, তোমরা মা হও প্রতিদিন 3 বার করে। যখন স্বামীকে অন্ন দিচ্ছ, স্বামীর প্রণাম করা উচিত। আর তোমরা কখন প্রণাম করবে? এই শিখিয়ে দেবো নাকি বলবো না? সকালবেলা। কেন করতে হবে? ওই যে শয়ন করেছো, চরণটা স্বামীর পায়ে ঠেকে গেছে, অঙ্গে ঠেকেছে। স্বামী হলো পরম গুরু, তাই গুরুর চরণে প্রণাম জানাতে হবে। আরেকটা কথা বলি বাবা, যদি তোমাকে স্ত্রী রূপী গুরু কৃপা না করে, না করে আমি ব্রহ্মচারী, আমার কথা বাদ দাও বাবা, আমি ব্রহ্মচারী। কিন্তু যারা গৃহীতাদেরকে বলছি, যদি স্ত্রী গুরু কৃপা না করে, তুমি কৃষ্ণ ভজন করতে পারবে না। করিতে পারবে না। তাই স্ত্রীকে প্রণাম করতে হবে। স্ত্রীকে প্রণাম করিতে হবে। স্ত্রীকে প্রণাম করিতে হবে। যদি স্ত্রী গুরু না কৃপা করে, প্রণাম করিতে হবে। তাহলে স্ত্রী গুরুর কৃপা চাই। এই যে এদিকে তাকাও, তুমি হরিনাম করছো, তোমার স্ত্রী যদি সম্মতি না দেয়, ওই যদি দিতির মতো হয়, তুমি হরিনাম করতে বসেছো, দিতি হাত ধরে যেমন টানছিল বর্ষমুনি, সেই রকম যদি হয়, তুমি কৃষ্ণ ভজন করতে পারবে না। বুঝা গেল? তাহলে স্ত্রী যদি হয় লক্ষ্মীমন্ত, লক্ষ্মী কাকে বলে? খ্যাতি, এটাকে বলে লক্ষ্মী। মনে থাকবে এগুলো, এই জ্ঞানগুলো যেন মনে থাকে। আর বছর আসবো, সব মুখগুলো চেনা থাকবে। যদি বলতে না পারি, সব ধরে ধরে পিটবো। রাধে রাধে। আসতে তাহলে যেটা যেটা বলছি একটু মনোযোগ দিয়ে শুনে নাও। ও মা, তাহলে শিব ঠাকুর তো দুর্গাকে প্রণাম করলো, করে দুধ খেয়ে জ্বালা মিটালো, তারপরে অন্নপূর্ণা হয়ে নিল। এবার কে উঠে আসছে, এক এক করে অনেক কিছু উঠে আসছে। উঠে আস্তে আস্তে কি এলো জানেন? এই যে ভালো করে শুনুন, ওখান থেকে উঠে এলো মা গজলক্ষ্মী। কি লক্ষ্মী? গজ মানে কি দেখি, কে বলতে পারে? হাতি। হাতির পিঠে মা লক্ষ্মী উঠে এলো। কখন উঠে এসেছিল বলতেন? কোন মাসে? কুম্ভ মেলা কোন মাসে হলো? হ্যাঁ, মাসটা কি? পৌষ মাস, সংক্রান্তি। দেখ তখন থেকে শুরু হয়েছে। পৌষ মাসের সংক্রান্তিতে প্রথম স্নানটা যে খেপি, এগুলো জানতে হবে না। আস্তে বলে বলে দিই নাকি ভালো করে? ওদিকে বলবো, এটা সবাইকে বলছি তো, ঘুরে ঘুরে বলছি না? ঠিক আছে তো? বেশ, তাহলে পৌষ মাসের সংক্রান্তি। এই যে এইদিকে তাকাও, তোমাদিকে জিজ্ঞাসা করছি, উত্তর দেবে মেয়েগুলো। পৌষ মাসের সংক্রান্তি বা পয়লা মাঘ কিসের পুজো করতে হয়? আমাদের ওইদিকে হয় মা লক্ষ্মীর পুজো, তোমাদের হয়? বাহ বাহ, এই লক্ষ্মীটাই হলো গজলক্ষ্মী, যা সমুদ্র মন্থন কালে উঠে এসেছিল। কি নিয়ে উঠে এসেছিল?
মাটির কলসিকে খুব ভালো কথায় কি বলে জানো? দেখি কি বলে। কয়ে হস্যু ময়ে ভ, কি হলো? হলো? মাটির কলসিকে কি বলে? তাহলে মা লক্ষ্মী মানে ওই ইয়ে থেকে, সমুদ্র মন্থন থেকে অমৃতের কুম্ভ নয়ে, মানে কলসি লয়ে, কুম্ভ মানে কলসি নিয়ে উঠে এলো। যেই উঠে এলো অমৃতের কুম্ভ লয়ে, এবার মা লক্ষ্মী উঠে এলো। স্বর্গে তো মা লক্ষ্মী যাবে, সঙ্গে সঙ্গে স্বর্গে যত পাতা ছিল সবুজ হয়ে গেল, ফল ধরে গেল। অপ্সরা মেনকা তারা আবার 16 বছরের হয়ে গেল। যে টাকাগুলো কালো হয়েছিল সেগুলো সব সোনা হয়ে গেল, সোনা হয়ে গেল। স্বর্গে যখন সুখ ফিরে এলো, এতে ইন্দ্রের খুব আনন্দ হচ্ছে। মা লক্ষ্মী এসো, মা লক্ষ্মী বসো ঘরে। আমারই ঘরে থাকো আলো ঘুরে সবাই। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে। আসে মা লক্ষ্মী এলো আর মা লক্ষ্মীকে স্বর্গে বসালো। আসতে এই জন্য এদিকে এই মেয়ে ছেলেগুলোকে বলছি, কোনোদিন বউগুলোকে মারবি না, বউগুলোকে বকবি না। সারা মা লক্ষ্মী যদি একবার ছেড়ে চলে যায়, তোদের জীবনে আর সুখ আসবে না। রাধে রাধে, নিতাই গৌর উলুধ্বনি হরিধ্বনি জোর করে। আস্তে যে যে কথাগুলো বলছি তত্ত্বগুলো একটু মনে রাখবেন, ভালো লাগবে, দেখবেন আপনাদের জীবনে মঙ্গল হবে। আস্তে তাহলে কি বললাম? তাহলে এবার মা লক্ষ্মী ফিরে আসতে স্বর্গে, এত মনে হচ্ছে আর খুব আনন্দ। কিন্তু নিরানন্দ কি হবে বলুন তো দেখি? এই সমুদ্র মন্থন কালে কাদের সাথে কি কথা হয়েছিল দেখি, মনে আছে কি? হ্যাঁ, ওষুধের সময় কথা হয়েছিল। কি হয়েছিল কথা? হ্যাঁ, অমৃতের ভাগ দিতে হবে। এবার অসুরেরা এসে বলছে, ভাই ইন্দ্র, বলো ভাই। কাজ তো শেষ, অমৃত উঠে এসছে, তাহলে আমাদেরকে দাও ভাই। কথা তো হয়েছে তাই, দিতে তো হবেই, দেবো ভাই, কোনো চিন্তা নেই, তোমরা একটু ধৈর্য ধরে বসো। আমি তো বিতরণ করব না, একজনকে ডেকে আনছি, সে দেবে। বেশ ঠিক আছে, তাহলে আমরা বসি। হ্যাঁ, তোমরা এই সাইডে বসো, দেবতারা এই সাইডে বসু। রাধে, একটু ভালো করে শুনবেন প্লিজ। একদিকে দেবতার দল কুম্ভ মেলার দিকে যাচ্ছি, কিন্তু এগিয়ে এগিয়ে, ঠিক আছে? একদিকে দেবতার দল, একদিকে অসুরের দল বসেছে। এবার অমৃত কে দেবে? এ তো মনে মনে ভাবছে কৃষ্ণ ছাড়া উপায় নাই। হে গোবিন্দ, তুমি রক্ষা করো, রক্ষা করো। কৃষ্ণ গোবিন্দ বলছে, ইন্দ্র তোমাদের কোনো চিন্তা নাই, আমি আছি। কে বলে আমি আছি? যদি অসুরেরা অমৃতের ভাগ পায়, তাহলে ত্রিভুবন ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তাই গোবিন্দ কি করলো না, মোহিনী রূপ ধারণ করলো। কি রূপ? মোহিনী রূপ। মেয়ে একটি সুন্দরী মেয়ে, এমন সুন্দরী মানে সে ত্রিভুবনে তার দিকে তাকালে আর চোখ ফেরানো যাবে না, এমন সুন্দরী সেজেছে। কৃষ্ণ গোবিন্দ মদন মোহন সেজে কি করেছে? দাঁড়া, পাগল দেখেছো? দেখে না, কাঁধে গামছা রেখে চারদিক খুঁজছে। ওমা গোবিন্দ কি করেছে? মোহিনী রূপে দাঁড়াইয়ে ঘোমটা টেনেছে, মোহিনী রূপে দাঁড়াইয়ে মোহিনী রূপে দাঁড়াইয়ে ঘোমটা টেনেছে। ঘোমটা
করে শুনছেন তো? তাহলে গোবিন্দ মোহিনী রূপে দাঁড়িয়ে ঘোমটা টেনেছে, অসুরদের দিকে এমন করে তাকাচ্ছে। অসুরেরা তো অমৃতের কথা ভুলে গেছে। গোবিন্দ কি করেছে? অমৃতের ভাণ্ড নিয়ে খালি দেবতাদেরকে দিচ্ছে, আর ওদের দিকে তাকে একটু করে ফিক করে হাসে। দেবতাদেরকে দিচ্ছে, ওদের দিকে তাকিয়ে ফিক করে হাসছে। ওরা তো মানে মুখের গোল শক্তি। এই যে ভগবান ভাগবতে কি বলছে, এদিকে শোনো, নৈশী গুণময়ী মায়া মম মায়া ভি দূরত্বয়া। বলছে আমার মায়াকে জয় করা স্বয়ং ব্রহ্মা জয় করতে পারেনি, শিব জয় করতে পারেনি। তাহলে তোমরা কি পারবে অসুরের দল? আমার মায়াকে জয় করা এত সহজ নয়। কিন্তু তার মধ্যে একটা অসুর নাম তার রাহু। কি নাম? রাহু কেতু। এরা কি করলো জানেন? এরা চন্দ্র আর সূর্য সেজে গিয়ে পৌঁছালো দেবতাদের ওখানে। তাহলে এক চন্দ্র সূর্য, অরিজিনাল চন্দ্র সূর্য বসে আছে, তাদের মাঝে যদি আবার একটা করে চন্দ্র সূর্য বসে, গোবিন্দ দিতে গিয়ে বলছে ডবল চন্দ্র সূর্য কেন? তোমরা কারা? চন্দ্র সূর্য বললো ওরা ডুপ্লিকেট মাল। ভগবান কি করলো? তখন অমৃত একটু করে পড়ে গেছে। গোবিন্দ কি করলো? সুদর্শন চক্রকে বললো গলাটা কেটে দাও। এই জন্য রাহুর গলা কেটে দিল। ওই জন্য দেখবেন চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণ হয়। কি বললাম? ওই জন্য হয়। ওই রাগে পড়ে চন্দ্রকে আর সূর্যকে খায়, বুঝেছ? রাধে রাধে। এবার অমৃত দিতে দিতে অমৃত দেয়া হয়ে গেল। এবার অসুরেরা তো অমৃত চাইবে, আর তার মাঝে একটা ঘটনা ঘটেছে, একটু বলে দিই। না বললে তো হবে না, গোটাটা শেষ করতে হবে। কি করে কুম্ভ হলো? রাধে। যে বলছিলাম চারটে বউ, আর দুটো বউয়ের কি কি নাম বলেছি বলো দেখি, কিরকম মনে আছে, তত্ত্ব কেমন শুনছে? হ্যাঁ, বিনীতা কদ্রু। বাহ, ঠিক হয়েছে। কদ্রু আর বিনীতা দুই বোন। এরাও বিয়ে করেছে কশ্যপ মুনিকে। কিন্তু এই যে মেয়েগুলো, এই যে এদিকে শোন, যারা ঝগড়া করছে ভালোবাসে, যাদের মনগুলো খল, দেখবেন এক একটা, তোমাদের কথা বলি না, আমাদের ওইদিকে এক একটা মেয়ে আছে চালুনি, দেখেছো? চালুনি, চালুনি নিয়ে ঘাটে যায়, পুকুরে গিয়ে চালুনি করে জল তুলবে, দিয়ে সেই জল পড়ছে, এই আমার জল পড়বে। ঝগড়া না খুঁজে পাই, চালুনি নিয়ে জল। কি বললাম? ঝগড়া না খুঁজে পাই, চালুনি নিয়ে জল খেয়ে যায়। এরকম কিছু মেয়ে আছে, তারা খড়খড় খড়খড় করে খড় করি, তোমাদের কথা বলি, ঝগড়া করে খুব। তাদের ছেলেগুলো কেমন হয়? কদ্রু হচ্ছে এরকম খড়খড়ি। তাই ওর গর্ভে জন্ম নিল যত সর্বভূম, ওর গর্ভে জন্ম নিল যত সর্বভূম, ওরে গর্ভে জন্ম নিল যত সর্পগণ, বলে ওর জন্মে জন্ম নিল যত সর্পকুল। ওর গর্ভে জন্ম নিল যত সর্বকুল। মানে সাপেরা সব জন্ম নিয়েছে। ওই যে, আর বিনীতার মনটা একটু ফুরফুরে, উড়ে উড়ে যায়। কিছু মেয়ে আছে, ছেলে আছে, যাদের মনগুলো ফুরফুরে, যা বলছে যা হয় হয়, আরে ফুরফুর ফুরফুর করে উড়ে, বুঝলে? হ্যাঁ, মনটা ফুরফুরে মন। তারপরে যে পাখির মতো যখন মনটা উড়ে, তাহলে বিনীতার গর্ভে যত যত পক্ষী কুল, আর বিনীতার যত 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 পক্ষী কুল, আর বিনীতার গর্ভে যত যত পক্ষী কুল, বলি পাখিরা সব জন্ম নিল, ওই না পাখিরা সব জন্ম নিল, ওরে পাখিরা সবে জন্ম নিল, বিনীতার গর্ভ মাঝে পাখিরা সব জন্ম নিল। বলি বিনীতার ওই গর্ভ মাঝে, বলি শোনো শোনো তত্ত্ব কথা, জন্ম নিল শোনো তত্ত্ব কথা, পক্ষীগুলো জন্ম নিল, শোনো শোনো তত্ত্ব কথা, পক্ষীগুলো
যত ছিল সবাই জন্ম নিল পাখিরা। তার মধ্যে সব থেকে বড় পাখিটার নাম কি? গরুর পাখি। কি নাম? এখন এই যে মেয়েগুলো একটু ভালো করে শোন, ছেলেরা একটু ভালো করে শুন। কোনোদিন নিজের মাকে কষ্ট দিবি না, বাবাকে কষ্ট দিবি না। যারা নিজের বাবা মার কষ্ট মোচন করতে পারে না, बोलते पूत और मूत एक ही दार से निकलता है, लेकिन जिन्होंने पिता माता को सेवा नहीं करता है वो पूत नहीं होता है, वो मूत होता है। কি বললাম? আমি বলছি না, এটা তুলসীদাস বলেছে। কে বলেছে? তুলসীদাস বলেছে। কি বলছে? পুত আর মুত মানে পুত্র এবং মূত্র একটি দাঁত থেকে বেরোয় মায়ের। কিন্তু যে পুত্র বাবা মাকে কষ্ট দেয় সে পুত্র হতে পারে না, সে মূত্র। যে বাবা মার দুঃখ মোচন করতে পারে না সে পুত্র নয়, মূত্র। রাধে রাধে, উলুধ্বনি হরিধ্বনি জোর করে একবার। গরুরের মায়ের নাম কি বললাম? দেখি কিরকম শুনছে। এই বুড়ো বাদ বললাম, কি বললাম? পাখি, গরুর পাখির মায়ের নাম কি? হ্যাঁ, জোর করে বলো। বিনীতা। হ্যাঁ না কদ্রু? কদ্রুর ছেলেদের নাম কি? সাপ। আর ছেলে মেয়েদের নাম সাপ। আর এর যত ছেলে মেয়ে পাখি। তাই এবার আসতে এদিকে তাকাও। মেয়ে পাখিও আছে, পুরুষ পাখিও আছে। পুরুষ সাপও আছে, মেয়ে সাপও আছে। ঠিক আছে? সবই কিন্তু এরা জন্ম দিয়েছে, ভালো করে বুঝো। এবার পিঁপড়ে আছে, হ্যাঁ কীট আছে, এ কোথা থেকে জন্ম হয়েছে সব বলে দিতাম। আবার আর বছর এলে বলবো, এখন সময় নাই। ঠিক আছে? একটা সময় আবার আসলীলা হবে। হ্যাঁ এই দেখ দিনি, আমার বেলা সবার বেলায় টাইম কম, আমার বেলায় টাইম বেশি কেন? দেখ দিনি, দেখ দেখ কিরকম কিরকম। হ্যাঁ রাধে রাধে, হরি বল, একটু উলুধ্বনি হরিধ্বনি জোর করে। হরি বল। রাধে রাধে, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল। হরি নাম কে আনিল রে। হবে নাকি গানটা? হবে নাকি? কোথায় ছিল রে সুধামাখা কৃষ্ণ নাম? সবাই কে আনিল রে, কোথায় ছিল রে সুধামাখা কৃষ্ণ নাম? কে আনিল রে, কোথায় ছিল রে সুধামাখা কৃষ্ণ নাম? নদিয়া নগরে সতী মাতার ঘরে, নদিয়া নগরে সতী মাতার ঘরে, নদিয়া